আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য তিন ধরনের সুজির রেসিপি। সুজি একটি পরিচিত নাম এবং এটি একটি সহজপাচ্য খাবার এবং বাচ্চারা এটি খুব সহজে হজম করতে পারে। আমরা প্রায় সময় বাচ্চাদেরকে সুজি দিয়ে থাকি। সুজিতে কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না, এই জন্য ভিন্নভাবে রান্না করে দিলে এতে বাচ্চারা কিন্তু মজা করে খাবে এবং মজা করে খেলে বাচ্চাদের ওজনটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে এবং খাবারে ভিন্নতা আসার কারণে বাচ্চাদের ভিন্ন ভিন্ন চাহিদা, পুষ্টির চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমরা দেখে নেই প্রথম রেসিপি। এই জন্য আমি দুধ নিয়েছি, কিছু পরিমাণ গরুর দুধ নিয়েছি আর সাথে সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনার 1 বছরের নিচের শিশুদেরকে গরুর দুধটা না দিয়ে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে শেষে ফর্মুলা মিল্ক ইউজ করতে পারেন। তারপর হচ্ছে পরিমাণ মতো সুজি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বেবি যে পরিমাণ খায় সেই পরিমাণে নিয়ে নেবেন। তারপর হচ্ছে আমি তাল মিষ্টি ইউজ করছি। আপনারা চিনিটা ইউজ করছি না, কারণ 1 বছরের নিচে শিশুদেরকে চিনি দেওয়াটা যাবে না। তারপর হচ্ছে আমি খেজুর ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এই খেজুর থেকে আমি কিছু অংশ দিয়ে দিচ্ছি। তারপর একটা কলা নিয়েছি। কলা আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়। কলাতে থাকে ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন C, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন A সহ যাবতীয় পুষ্টিগুণ। এই কলাটা কিন্তু অনেক সহজলভ্য একটি খাবার, এটা আমরা বাচ্চাদেরকে প্রতিদিনই কিন্তু দিতে পারি। তো তারপর বাদাম গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি। বাদামে কিন্তু গুড ফ্যাট থাকে, এটি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে কাজ করে। তো 8 মাসের নিচে শিশুদেরকে কিন্তু বাদামটা দেওয়া যাবে না। তারপর সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপর চুলায় আমি কিন্তু পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন ফার্স্টে হাই হিটে আমি অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, নয়তো বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক, ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে, আমার ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হন আপনারা, তাহলে আমাকে প্লিজ লাইক দিবেন, একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। তো আমি অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। তারপর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, প্রায় বলক এসে গেছে। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমি এইরকমই লিকুইড অবস্থায় নামিয়ে নেব। আপনারা আপনাদের বেবি যে পরিমাণ লিকুইড খায় সেরকম লিকুইড রেখে কিন্তু নামিয়ে নেবেন। আমার রান্নাটা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি। এভাবে করে বাচ্চাদের খাওয়ালে কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে এবং খাবারে ভিন্নতা আসার কারণে বাচ্চারা খুব মজা করে খাবে। এই যে কলাটা আমি রেখেছিলাম, কলাটা কিন্তু এখন মিক্সড করে দিচ্ছি। গরম অবস্থায় কলাটাকে আমি মিক্সড করে দিচ্ছি। এখন বেবিকে খাওয়ানোর জন্য একদমই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। তো এটি অনায়াসে আপনার বেবিকে আপনি খাওয়াতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তো দ্বিতীয় রেসিপির জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি, এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি, সাথে সম পরিমাণ গরুর দুধ মিক্সড করছি। আপনাদের যাদের বাচ্চা 1 বছরের উপরে বা 2 বছরের উপরে, তারা পুরোটা গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। আমি পানি এবং গরুর দুধ একসাথে মিক্সড করে রান্নাটা করে নিচ্ছি। তারপর সুজি দিয়ে দিচ্ছি। আপনার বেবি যে পরিমাণে খায় সে পরিমাণে সুজিটা দিয়ে নেবেন। আমি আমার বেবির অনুযায়ী সুজিটা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে তাল মিষ্টি দিয়ে দিচ্ছি। তাল মিষ্টি দিয়ে তারপর আমি মিষ্টি লাউ হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি। মিষ্টি লাউটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার। এটা আমরা বা বেবিদেরকে কিন্তু মিষ্টি লাউয়ের পিউরি বানিয়ে প্রথম সলিড হিসেবে বেবিদেরকে দিতে পারি 6 মাসের পরে। তো এই মিষ্টি লাউটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আমি আবার খাবারে ভিন্নতা নিয়ে আসার জন্য আমি এইভাবে করে আবার আরেকটি সুজি রেসিপি রান্না করছি। তারপর হচ্ছে চুলায় দিয়ে আমি এটিকে রান্না করে নিচ্ছি।
খুবই সিম্পল এবং খুবই সহজ। এভাবে করে বেবিদেরকে রান্না করে দিলে বেবিরা কিন্তু খুব মজা করে খাবে। শুধুমাত্র খাবারে একটু ভিন্নতা এনে দিবেন, খাবারে একটু চেঞ্জ এনে দিলে বেবিরা কিন্তু খুব মজা করে খাবে। তারপর একটি এলাচ টুকরো দিয়ে দিচ্ছি ফাটিয়ে। একটু ডিফারেন্ট, একটু চেঞ্জ করে করে বেবিদেরকে দিলে বেবিরা মজা করে খাবে এবং মজা করে খাবার কারণে কিন্তু বেবিদের ওজনটা বৃদ্ধি হয়ে যাবে, সেই সাথে বেবিদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। এখন আমার রান্নাটা বলক এসে গেছে, আমি এই পর্যায়ে এলাচটা ফেলে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনাদের যাদের বেবি যেমন লিকুইড খায় সেরকম লিকুইড রেখে খাবারটা নামিয়ে নেবেন, আর যে যেমন খায় সেরকম ঘনত্ব রেখে নামিয়ে নেবেন। আমি এরকম লিকুইড রেখে নামিয়ে নিচ্ছি। আমার দ্বিতীয় রেসিপিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এটি বেবিকে খাওয়ানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। এটিও বাচ্চার জন্য খুবই উপকারী একটি খাবার। আপনার বেবি অবশ্যই এটি মজা করে খাবে। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখুন, তাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি। তো ডিমটা 10 মাসের নিচে বেবিদেরকে কিন্তু শুধু কুসুমটাই দিতে হবে, 10 মাসের উপরে বেবিদেরকে আমরা পুরো ডিমটাই দিতে পারি। তো আমি পুরো ডিমটাই নিয়ে নিয়েছি। আমার বেবি যেহেতু 1 বছরের বেশি বয়স, তো ডিমটা ফাটিয়ে নিয়ে আমি এখানে দুধ নিয়েছি, তারপর তাল মিশ্রি দিয়ে দিচ্ছি। আর আমি এর আগেও দেখিয়েছি দুধ এবং সমপরিমাণ পানি দিয়ে আমি রান্নাটা করি। এখন আমি সুজি নিয়ে নিচ্ছি। আপনাদের বেবি যে পরিমাণ খায় সেই পরিমাণে সুজিটা আপনারা নিয়ে নেবেন। আমি আমার পরিমাণে সুজিটা নিয়ে নিচ্ছি। তারপর আমি পানি মিক্সড করে দিচ্ছি। দুধ আর সমপরিমাণ আমি পানি দিয়ে থাকি। আপনাদের যাদের বেবিকে শুধুমাত্র গরুর দুধ খাই অভ্যস্ত, তাদেরকে শুধুমাত্র গরুর দুধটা দিয়ে রান্না করে দিতে পারেন। আর যারা গরুর দুধ না খায় তাদেরকে আপনারা শুধু নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে দিতে পারেন। এখন ডিমটা মিক্সড করে দিচ্ছি। আর যারা নর্মাল পানি দিয়ে রান্না করবেন তারা শেষে ফর্মুলা মিল্কটা ইউজ করতে পারেন। রান্না করে নামানোর পরে ফর্মুলা মিল্কটা ইউজ করতে পারেন। ফর্মুলা মিল্কের গুণাগুণ কিন্তু রান্না করলে থাকবে না। তারপর আমি এই সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে চুলায় দিয়ে এটিকে আমি প্রথমে হাই হিটে রান্না করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো দর্শক, ডিম আর দুধটা কিন্তু বেবিদের জন্য একটা আদর্শ একটি খাবার। এটি বাচ্চাদেরকে দিতে পারলে বাচ্চাদের শক্তিতে কাজ করবে, শারীরিক গঠন এবং স্মৃতিশক্তিতেও এইগুলো কাজ করে থাকে। তারপর আমি এই রান্নাটা করে নিয়েছি। আমার তৃতীয় রেসিপিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। সার্ভ করে নিচ্ছি। বেবিকে খাওয়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। তো একই কথা আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব দিয়ে অলে সেট করে রাখুন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর শেয়ার দিবেন, শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এভাবে করে বেবিদেরকে খাবারে ভিন্নতা এনে দিলে বেবিরা কিন্তু খুব মজা করে খাবে। এভাবে করে খাবারে ভিন্নতা এনে আপনারা বেবিদেরকে ট্রাই করে দেখুন, দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।